ईमानद। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं। दिल में ईमान है तो फिर क्यों दिन पर चलते नहीं। उपस्थित मुहतराम सम्मानित मुसल्लियान किराम, सर्वप्रथम श्री मुहियान करियाम रब्बुल आलमीনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে শাবান মাসের শেষ জুমআয় এবং রমজানের একদম অন্তিম মুহূর্তে আমাদেরকে পবিত্র সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত যেই নবীর আদর্শের মধ্যে রয়েছে অকালীন কল্যাণ পরকালীন মুক্তি, যেই নবীকে মানলে অকালে লাভ পরকালে লাভ, যেই নবীর আদর্শের মধ্যে রয়েছে সকল মানুষের মুক্তি, সেই নবীর নামে সকলে বলি সংক্ষিপ্তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে শাবান মাসের 28 তারিখ আর আগামীকাল শাবান মাসের 29 তারিখ। যেহেতু আগামীকাল শাবান মাসের 29 তারিখ, সঙ্গত কারণেই আগামীকাল যদি চাঁদ শেষ হয়ে যায় এবং এর পরে রমজান মাসের চাঁদ দেখা দেয়, তাহলে আগামীকাল হয়তো তারাবি পড়া লাগবে। আর যদি কোনো কারণে আগামীকাল চাঁদ না উঠে, তাহলে আমাদের পরের দিন তারাবি পড়তে হবে। কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি আগামীকাল তারাবি পড়া এটাই। এই জন্য আমরা ইনশাআল্লাহ যে আলোচনা করব, ইনশাআল্লাহ আজকে রমজানের গুরুত্ব ফজিলত এই সম্পর্কে কিছু কথা বলবো এবং যে কথাগুলো বলবো এগুলো সবগুলো হাদিস থেকে বলবো, নিজের মন করা কোনো কথাই বলবো না। এই জন্য আমরা খুব মনোযোগের সাথে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস সম্পর্কে অত্যন্ত গুরুত্ব দিয়ে উম্মতকে বিভিন্নভাবে ইবাদতের জন্য উৎসাহিত করেছেন। মানুষ যখন কোনো জিনিসের লাভ বুঝে, তখন ওই জিনিসের জন্য মানুষ পরিশ্রম করতে চায়। আর যদি কোনো জিনিসের লাভ না থাকে, ওই জিনিসের পিছনে মানুষ পরিশ্রম করতে চায় না। এটা হচ্ছে বাস্তবতা। এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে রমজানের লাভ কি, রমজানের ফজিলত কি, গুরুত্ব কি, এই বিষয়টা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে বুঝিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাস শুরু হয়, ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস শুরু হয়, দাখিল হয়, আরম্ভ হয়, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ আসমানের সকল দরজাগুলো খুলে দেন। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, অন্য আরেকটি বর্ণনা এসেছে আসমানের দরজা নাম, আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজাগুলো খুলে দেন। বলি সুবহানাল্লাহ। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের সকল দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন। বলি সুবহানাল্লাহ। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখেন। وفي رواية فتحت أبواب الرحمة, অন্য আরেকটি বর্ণনা আছে
আল্লাহ তাআলা রহমতের সকল দরজাগুলো বান্দার জন্য খুলে দেন। বলি সুবহানাল্লাহ। এই একটি হাদিসের প্রতি যদি আমরা গুরুত্ব আরোপ করি, যদি একটু মনোযোগ দিই, আল্লাহ তাআলা বলেছেন জান্নাতের দরজা খুলে দিবেন, রহমতের দরজা খুলে দিবেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন, শয়তানকে আল্লাহ শৃঙ্খলিত করবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কি চান? আল্লাহ তাআলা চান আমার বান্দা যেন গুনাহমুক্ত জীবনযাপন করতে পারে। রমজানের ফজিলত আর গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল অন্য আরেক হাদিসের মধ্যে বলেন যে রমজানের রোজা রাখলে কি লাভ। عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিল জান্নাতি থামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে 8টি গেট আছে। কয়টি গেট বলেন? কয়টি? 8টি। ফিল জান্নাতি থামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান, ওই 8টি গেটের মধ্যে থেকে একটি গেটের নাম হচ্ছে রায়্যান। সবাই বলেন কি? রায়্যান। মুখস্থ করে ফেলবেন। লা ইয়াদখুলুহু ইল্লা আস-সাইমুন, ওই গেট দিয়ে একমাত্র যারা রোজাদার তারাই প্রবেশ করবে, অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে হুজুর রায়্যান শব্দের অর্থ কি? রায়্যান শব্দের অর্থ হচ্ছে পরিতৃপ্ত। বলেন কি? মানুষ যখন অধিক পরিমাণে পিপাসিত হয়, মানুষের গলা ফেটে যাওয়া অবস্থা হয়, তখন মানুষ যদি এক ঢোক পানি পান করতে পারে তাহলে তার ভালো লাগবে না খারাপ লাগবে? সারাদিন রোজা থাকার কারণে মানুষের ভিতরে যে অতৃপ্ততা আসে, মানুষের ভিতর ফেটে যাওয়া অবস্থা হয়ে যায়, মানুষ পিপাসিত হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেছেন যে যারা রোজা রাখবে কিয়ামতের ময়দানে একমাত্র রোজাদারদের সম্মানার্থেই 8টি গেটের মধ্যে একটি গেটের নাম আমি রায়্যান রেখেছি। আর রায়্যান শব্দের অর্থ হচ্ছে পরিতৃপ্ত। তার মানে আমি ওই রোজাদারকে পরিতৃপ্ত করে ওই গেট দিয়ে আমি জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। শুধু তাই কি, আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে রমজানের রোজা সম্পর্কে বলেছেন রমজানের রোজা রাখলে কি লাভ। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলে লাভ আছে না? কি বলেন? লাভ না লস? এবং কিয়ামুল লাইল তারাবির নামাজ পড়লে কি লাভ সেটাও শুনেন। আমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসের রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। আমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এবং যে ব্যক্তি রমজান মাসের শবে কদরের রাত্রিতে রাত্রি জাগরণ করবে, শবে কদরের রাত্রিতে জাগরণ করে ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে এক হাদিসের মধ্যে তিনটা গুনাহ মাফের কথা বলা হয়েছে। রমজানের রোজা রাখলে আল্লাহ গুনাহ মাফ করবেন, তারাবির নামাজ আদায় করলে আল্লাহ গুনাহ মাফ করবেন, এবং রমজান মাসের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে যে লাইলাতুল কদর রয়েছে, এই লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করে নামাজ পড়লে ইবাদত করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে
গুনাহ মাফের কথা বললেন। এখন একটু আসেন আমরা দেখি যে আমরা তো অন্য 11টি মাস ইবাদত করি, 11 মাস ইবাদত করি, দেখা যায় কোরআনুল কারীমের একটা হরফ পাঠ করি 10 নেকি। আপনি 2 রাকাত নফল নামাজ পড়ি, 2 রাকাত নফল নামাজের সওয়াব পাই। একটা ফরজ আদায় করি, একটা ফরজ আদায়ের সওয়াব আল্লাহ তাআলা দেন। রমজান মাসে আল্লাহ তাআলা স্পেশাল কিছু বোনাস দেন। বোনাস দেয় না রমজানে? সব চাকরিজীবীরা তো বোনাস পায়। তো আল্লাহ তাআলা বান্দাকে কিছু বোনাস দেন। কি বোনাস? عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বনি আদমের আমল, প্রত্যেক বনি আদমের আমল ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। প্রত্যেক বনি আদমের আমলকে আল্লাহ তাআলা কমপক্ষে সর্বনিম্ন 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। 10 থেকে 700 গুণ। কত গুণ? 700। হ্যাঁ, সর্বনিম্ন এটা। আর বেশির পরিমাণ কত সেটা সামনে আসছে। তাই এই যে একটা বিশাল ঘোষণা, যত ইবাদত করব আগামীকাল থেকে দেখা যাবে প্রতিটা আমলের মধ্যে আপনি 10 থেকে 700 গুণ পর্যন্ত গুণন দিবেন। যদি একটা নামাজ পড়তেছেন, একটা নামাজকে 700 দিয়ে গুণন দিবেন, কত সওয়াব হিসাব করবেন। একটা হরফ পড়বেন, এক হরফের নেকি হবে 700 গুণ। তাহলে কি পরিমাণ নেকি হবে? এইরকম প্রতিটি নেক কাজের বিনিময়ে আল্লাহ তাআলা কমপক্ষে 700 গুণ পর্যন্ত নেকি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। قال الله تعالى إلا الصوم আল্লাহ বলেন, রমজান মাসের অন্য যত ইবাদত, যেমন কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির, আজকার এবং দান সাদাকা, এগুলোর ক্ষেত্রে আমি 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেব। কিন্তু রোজার কি প্রতিদান, রোজার কি পুরস্কার, এটা কিন্তু আল্লাহ বলেন না। আল্লাহ বলছেন রোজার পুরস্কার আলাদা। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাওম, রোজা ব্যতীত করো, তো ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। কারণ বান্দা রোজা একমাত্র আমার জন্য রাখে, আর আমি আল্লাহ তাআলা নিজের হাতে আমি আমার বান্দাকে পুরস্কৃত করব। বলি সুবহানাল্লাহ। পুরস্কৃত কে করবেন? নিজের হাত দিয়ে আল্লাহ পুরস্কৃত যদি করেন, সেই পুরস্কারটা কেমন হবে চিন্তা করেন। যদি কেউ আল্লাহর সাক্ষাৎ পেয়ে যায়, তার আরো কোনো কিছু দরকার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে আমার সাক্ষাৎ পেতে চায় সে যেন বেশি বেশি নেক আমল করে। ফালইআমাল আমালান সালিহা, 1 নাম্বার বেশি বেশি নেক কাজ করবে, 2 নাম্বার ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ বলে এই 2 কাজ করলে আমার সাথে সে সাক্ষাৎ করতে পারবে। সম্মানিত ভাইরা, জান্নাতের সবথেকে বড় নিয়ামতের নাম হচ্ছে দিদারে খোদা, আল্লাহর সাক্ষাৎ। সবথেকে বড় নিয়ামত, যার সৃষ্টি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যার ইবাদত আমরা করি, তিনি আমাদের সাথে সাক্ষাৎ করবেন। এর থেকে বড় কোনো নিয়ামত আছে বলেন? নাই। তা আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা তুমি আমার জন্য রোজা রাখো, একমাত্র আমি নিজের হাতে তোমাকে পুরস্কৃত করব। বলি সুবহানাল্লাহ। এখন এই পুরস্কার আমরা চাই না? চাই না? কিন্তু অনেক ভাইরাস রমজান মাস আসলে গ্যাস্ট্রিকের সমস্যা, এই সমস্যা আছে না? এমন হুজুর কত সমস্যা, রোজা রাখলে নানান সমস্যা দেখা দেয়, অসুস্থ হয়ে যায়। আরে ভাই, জীবনটা দিয়ে হলেও তো আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য রোজা রাখা উচিত। কি বলেন? রোজা রাখলে শরীর ভালো হয়। বলেন কি হয়? প্রত্যেক জিনিসের যাকাত আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া যাকাতুল আজসাম আস-সাওম,
শরীরের যাকাত হচ্ছে রোজা। বলেন শরীরের যাকাত কি? শরীরের যাকাত তো রোজা রাখলে কি বলেন লাভ না লস? যাকাত দিলে লাভ। যাকাত দিলে যেমন সম্পদ বাড়ে, তেমনি ভাবে যদি কেউ রোজা রাখে আল্লাহ তার শরীর থেকে বিভিন্ন অসুখ যত রোগ আছে রোগ জীবাণুগুলো আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, অন্যদিকে যাচ্ছি না। এরপরে আমি আমার হাদিসের পরের অংশে আপনাদেরকে বলি যে পুরস্কার আল্লাহ তাআলা নিজের হাতে দিবেন। কয় কেন আল্লাহ তাআলা নিজের হাতে পুরস্কার দিবেন? ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তুআবাহু মিন আজলি। কারণ হচ্ছে যে বান্দা তার নিজের শাহওয়াত, নিজের সুন্দরী স্ত্রী আছে, চাইলেই সে তার স্ত্রীর সাথে দিনের বেলা মেলামেশা করতে পারে, কিন্তু আমার ভয়ে আমার হুকুমের কারণে সে তার স্ত্রীর সাথে মেলামেশা করে নাই। বৈধ স্ত্রী, এরপর স্ত্রীর কাছে যায় নাই, মেলামেশা করে নাই। ওয়াতআমাহু মিন আজলি, তার ঘরে খাবারের অভাব নাই, বাহারি রঙের বিভিন্ন আইটেমের খাবার আছে, খাবার দেখলেই খেতে মন চায়, কিন্তু এরপরে আল্লাহর হুকুম যে খাওয়া যাবে না সূর্যাস্তের আগে, এই জন্য সে খায় নাই। আল্লাহ বলেন এই যে আমার জন্য সে তার সকল চাহিদাগুলো যে বাদ দিয়ে দিল, মিন আজলি, আমার জন্য, এই জন্য আমি আল্লাহ তাআলা নিজের হাতে আমি আমার বান্দাকে পুরস্কৃত করব। বলি সুবহানাল্লাহ। এখন কোন ব্যক্তি যদি মনে করেন ঘরের ভিতরে একা একা খায়, আল্লাহ ছাড়া কেউ দেখবে, তার মানে এই রোজার মধ্যে কোনো রিয়া থাকে না। রোজার মধ্যে কি থাকে না? কোনো লৌকিকতা থাকে না। একমাত্র রোজা রাখা হয় কার জন্য? এটার মধ্যে ইখলাস বেশি থাকে। কারণ যদি কেউ রোজা না রাখতে চায়, কোনো ব্যাপার না, সে একা একা ঘরে খাবে, হোটেলে পর্দা টাঙিয়ে দেওয়া হয়, সেখানে খাইতে পারে, পানির নিচে ডুব দিয়ে পানি পান করবে, ঘরে বসে বসে পানি পান করবে, কোনো অসুবিধা আছে? কিন্তু এই সব কিছু থেকে বিরত কেন থাকে? আল্লাহর জন্য। আল্লাহ বলেন যেহেতু বান্দা তার সকল চাহিদাগুলো আমার জন্য বর্জন করে, এই জন্য আমি আল্লাহ তাআলা নিজে তাকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য আনন্দের মুহূর্ত দুইটি, বলেন কয়টি? লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। এক নম্বর, রোজাদার যখন ইফতার করবে, ইফতারের সময় রোজাদারের জন্য সবথেকে আনন্দের মুহূর্ত। দুই নম্বর, রোজাদারের জন্য আনন্দের মুহূর্ত হচ্ছে রোজাদার যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, এটা হবে রোজাদারের জন্য সবথেকে আনন্দের মুহূর্ত। এবং রোজা রাখলে দেখবেন পাকস্থলীতে খাবার না যাওয়ার কারণে ভিতর থেকে একটা গন্ধ বের হয়, একটা গ্রাম বের হয়। এই যে মুখের যে একটা গন্ধ আসে, এই গন্ধটা আল্লাহর কাছে কতটা দামি। আল্লাহর হাবিব বলেন মানুষের ভিতরের যে দুর্গন্ধটা, যেটা রোজা থাকার কারণে, খাবার না পৌঁছার কারণে পাকস্থলী থেকে যে একটা গন্ধ বের হয়, এই গন্ধটা আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। যুদ্ধের বাঁচার জন্য ঢাল ব্যবহার করা হয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজা ঢাল স্বরূপ। ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ালফাস ওয়ালা ইয়াসখাব। এখন রোজাদারদের উদ্দেশ্যে একটা কথা, যখন আপনি রোজা রাখবেন, যখন কোনো ব্যক্তি রোজা রাখবে, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, সে কাউকে গালি দিবে না, সে কাউকে কোনো মন্দ কথা বলবে না, ওয়ালা ইয়াসখাব, এবং ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, কোনো অশ্লীল কাজে লিপ্ত হবে না। কেন? ফাইন সাবাহু আহাদুন, যদি কোনো ব্যক্তি রোজাদারকে গালি দেয়, আছে না অসভ্য মানুষ, কথায় কথায়, রমজান মাস মেজাজ গরম থাকে, ঝগড়া হয় না? রমজান মাসে অল্পতেই মেজাজ গরম হয়ে যায়। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, যদি কেউ আপনার সাথে আপনাকে গালি দেয় অথবা আপনার সাথে কেউ ঝগড়া করতে আসে, আপনি কি বলবেন? ফালইয়াকুল ইন্নী ইমরাউন সাইমুন, যে ভাই আমি একজন রোজাদার, তুমি আমার সাথে ঝগড়া করতে আসছো, আমি কিন্তু রোজাদার, এটা কিন্তু তাকে বলবেন। এটা কে বলছেন?
আল্লাহ, আপনি যখন তাকে বলবেন আমি রোজাদার, যদি সে মুসলমান হয়, অমুসলিম হলেও তার ভিতরে একটা ধাক্কা খাবে যে না, যেহেতু রোজা আছে ঝগড়া করা যাবে না। এই জন্য কি বলতে হয়, ফালইয়াকুল ইন্নী ইমরাউন সাইমুন, বলতে হবে যে আমি রোজাদার ভাই, আমি ঝগড়া করার মোড়ে নাই। আপনাকে একটু রাগাচ্ছে, একটু দামাদামি করতেছে, অনেক সময় দেখা যায় ব্যবসায়ীরা দামাদামি বেশি করলেও রাগ হয়ে যায়, রাগ হওয়া যাবে না। যতভাবে যাই কিছু করুক মাথা ঠান্ডা রাখবেন, রোজার একটা বড় শিক্ষা। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন রমজানের প্রথম রাত শুরু হয়, প্রথম রাতের কিছু ফজিলত আছে। রমজানের প্রথম রাতের কি ফজিলত? عن أبي هريرة رضي الله عنه قال إذا كان أول ليلة من شهر رمضان, যখন রমজানের প্রথম রাত শুরু হয়, রমজানের প্রথম রাত শুরু হয়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, আল্লাহ তাআলা শয়তান এবং অবাধ্য জিন, শয়তান এবং অবাধ্য জিন এদেরকে আল্লাহ তাআলা বন্দী করে ফেলেন। অগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের গেটগুলো আল্লাহ বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাবুন, ওই জাহান্নামের গেট যে বন্ধ হয় প্রথম রাতে, একদম শেষ রাত্রি পর্যন্ত, রমজানের শেষ হওয়া পর্যন্ত ওই গেট আর খুলবে না। আফতিহাত আবওয়াবুল জান্নাহ, অপরদিকে আল্লাহ প্রথম রাতে রমজানের জান্নাতের সবগুলো গেট খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, এবং জান্নাতের কোনো গেট আর বন্ধ হবে না, পুরো রমজান মাস জান্নাতের গেট খোলা থাকবে। ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির ওয়া লিল্লাহি উতাকাউ মিনান নার। এরপর আল্লাহ রাসূল একটা ডাক দিলেন, ইয়া বাগিয়াল খাইর, কে আছো কল্যাণকামী, যারা ভালো চাও নিজেদের, তাদেরকে ডাক দিলেন। ইয়া বাগিয়াল খাইর, যারা কল্যাণ তালাশ করো, যারা চাও নিজেদের ভালো হোক, তাদেরকে আল্লাহ রাসূল ডাক দিলেন, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণ তালাশকারীরা আসো এদিকে। কি বললেন? ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণ তালাশকারীরা, আকবিল, সামনে বেড়ে যাও, তার মানে বেশি বেশি আমল বাড়িয়ে দাও, নামাজ আগে যা পড়তে তার থেকে আর বাড়াও, রোজা রাখো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বাগিয়াশ শার, হে অনিষ্টকারীরা, যারা খারাপ কাজ করে, মিথ্যা বলে, চুরি করে, ডাকাতি করে, মালে ভেজাল দেয়, ছিনতাই করে, ব্যবসা সিন্ডিকেট করে, আছে না এমন যত মন্দ কাজ আছে, ইয়া বাগিয়াশ শার, হে অনিষ্টর দল, থেমে যাও, আকসির, এবার থামো, এখন থামার সময় এসেছে, আকসির, থেমে যাও, আর সামনে বেরো না। এটা প্রথম রাতের ঘোষণা আল্লাহ রাসূলের। ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়াশ শার আকসির, থেমে যাও, আর অন্যায় করো না, অন্যায় পথে আর হেঁটো না। যদি থেমে যেতে পারো এই ঘোষণার পরে, তাহলে কি লাভ? ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা ওই রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। বলি সুবহানাল্লাহ। ওয়া যালিকা কুল্লা লাইলা, এই যে প্রতি রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিবেন। আমি আপনি যদি ওই মানুষ হতে চাই, আমাদের অন্যায় কাজগুলো আজকে থেকেই ছেড়ে দিতে হবে, আমাদের আর অন্যায় করা যাবে না। ইয়া বাগিয়াশ শার, হে অন্যায়কারীরা থেমে যাও, হে ভালো অন্বেষণকারীরা তোমরা সামনে বেড়ে যাও। এই জন্য চিন্তা করেন কি করবেন, থামবেন নাকি গাড়ি চালাবেন? শয়তানের গাড়ি তো আল্লাহ বন্ধ করে দিবে, শয়তানকে তো আল্লাহ তাআলা শৃঙ্খলিত করবে। এখন অনেকে আবার আমাদেরকে প্রশ্ন করে, হুজুর শয়তানকে যদি আল্লাহ তাআলা বেঁধেই রাখে, তাহলে আবার মানুষ রমজান মাসে মিথ্যা বলে কিভাবে? রমজান মাসে মানুষ আবার অন্যায় করে কিভাবে? আছে না রমজানও কিছু মানুষ অন্যায় করে,
আমি বলি ভাই, এই যে ফ্যান চলতেছে মনে করেন মাথার উপরে, এই যে ফ্যানের সুইচ দেওয়ার পরে তো চলতেছে, এখন যদি সুইচটা বন্ধ করি সাথে সাথে কি বন্ধ হবে বলেন তো? আস্তে 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 বন্ধ হবে। এখন একটা মানুষ গত 11টা মাস অন্যায় করছে, 11টা মাস অন্যায় করতে করতে এখন তো সে স্পিডে আছে, এই হাই স্পিড থেকে তাকে থামানোর জন্য কিছু সময় দিতে হবে। এই সময়টা হচ্ছে এখন আস্তে আস্তে কমে আসবে, দেখবেন শেষের দিকে গিয়ে ওই মানুষটা আর অন্যায় করতে চায় না, চিন্তা করে রমজানের পবিত্রতা রক্ষার জন্য হলেও আমি আর অন্যায় করবো না, এমন মানুষ আছে না নাই? এই জন্য মানুষ অন্যায়ের পরিমাণটা কমিয়ে নিয়ে আসে। এই জন্য আমাদেরকেও আল্লাহর কাছে মাফ চাইতে হলে, যদি আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই, তাহলে আমাদেরকে সবাইকে এই কাজগুলো করতে হবে ভাইরা আমার। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ আরো গুরুত্ব দিয়ে রমজানের কিছু ফজিলতের কথা বলেছেন। عن أبي هريرة رضي الله عنه قال أتاكم شهر رمضان شهر مبارك। আল্লাহ রাসূল বলেন যে তোমাদের কাছে রমজান আগমন করেছে, এটা কেমন মাস? শাহরুল মুবারাকুন, অত্যন্ত বরকতময় মাস। ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজাকে ফরজ করেছেন। আল ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, শুধু রোজা ফরজ করেছেন এমনটা নয়, আল্লাহ তাআলা তোমাদের জন্য আকাশের গেট খুলে দিয়েছেন। ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের সকল গেটগুলো আল্লাহ বন্ধ করে দিয়েছেন। ওয়াতুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, এবং আল্লাহ তাআলা সকল অবাধ্য শয়তানগুলোকে শৃঙ্খলিত করেছেন, তাদেরকে আল্লাহ বেঁধে রেখেছেন। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ রাসূল বলেন এই মাসে এমন একটি রাত আছে যে রাত 1000 মাসের রাতের থেকে উত্তম। মান হুরিমা খায়রুহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি ওই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। কেন? একটা রাতের ইবাদত আল্লাহর কাছে 1000 মাসের রাতের থেকেও বেশি উত্তম। তার মানে যে 84 বছর ইবাদত, আপনি আমি অনেকের 84 বছর হয় না, এত লম্বা সময় এক রাতের ইবাদত যদি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন, এই জন্য আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি ওই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, সে যেন তার জীবনের সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। এই জন্য ওই রাত্রিগুলোর মধ্যে ইবাদত বাড়াইতে হবে। এরপরে আসেন আল্লাহর হাবিব বলেন যে আমরা রমজানে রোজা রাখি, রমজানে কোরআন তেলাওয়াত করি। এই রোজা আর কোরআন তেলাওয়াতের পাওয়ারটা কি, তাদের ক্ষমতা কি, রাখলে লাভ কি, এই রমজানের রোজা এবং কোরআন তেলাওয়াত আমাদের জন্য কতটুকু কাজে আসবে। عن عبد الله بن عمرو رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন الصيام والقرآن يشفعان للعبد, সিয়াম মানে রমজানের রোজা, কোরআন এটা বান্দার জন্য সুপারিশ করবেন। কি করবেন বলেন? কি করবেন? কি সুপারিশ করবেন? يقول الصيام يا ربي إني منعت الطعام والشهوات بالنهار, রোজা বলবেন আল্লাহর কাছে, হে রব ইন্নী মানাতু الطعام والشهوات, আমি তাকে দিনের বেলা পানাহার কামাচার থেকে বিরত রেখেছি। ফাশাফিনি ফি, আমার সুপারিশ তার জন্য কবুল করেন, আপনি আমার সুপারিশ তার জন্য কবুল করেন। ওয়ায়াকুলুল কুরআন, কোরআন এবার আল্লাহর কাছে সুপারিশ করবে। ওয়ায়াকুলুল কুরআন, কোরআন বলে মানাতুহুন নাওম বিল্লাইল, আমি তাকে রাত্রির বেলা জাগ্রত রেখেছি, রাত্রির বেলা ঘুমাতে দেই নাই। ফাশাফিনি ফি, আপনি আমার তার জন্য, আমার পক্ষ থেকে তার জন্য সুপারিশ কবুল করেন। ফায়ুশাফাআন, অতঃপর আল্লাহ তাআলা এই সিয়াম এবং কোরআন এই দুইটার সুপারিশ আল্লাহ কবুল করবেন। কবুল করে আল্লাহ ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? কি বলেন? এই রমজানের রোজা কোনোভাবেই ছাড়া যাবে না। যদি
পোড়া কপাল, সবথেকে হতভাগা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم دخل رمضان فقال رسول الله صلى الله عليه وسلم إن هذا الشهر قد حضركم وفيه ليلة خير من ألف شهر من حرم فقد حرم الخير كله ولا يحرم خيرها إلا كل محروم। এই মাসের রাতের ইবাদত থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায়, শবে কদর থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায়, তাহলে তার জীবনটি সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। আমরা কি সকল কল্যাণ থেকে বঞ্চিত হতে চাই? কি বলেন, কল্যাণ থেকে বঞ্চিত হতে চাই আমরা? যদি না চাই, এবারে যে বক্তব্যটা দিব আপনাদের সামনে, এটা রাসূলের একটা বক্তব্য। শাবান মাসের 29 তারিখে আল্লাহ রাসূল সাহাবীদেরকে সামনে নিয়ে দিয়েছেন। হুবহু ওই বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একজন আল্লাহ রাসূলের একজন জলিলুল কদর সাহাবী। সালমান ফারসির জীবনী বড় বিস্ময়কর জীবনী। উম্মতে মুহাম্মাদের মধ্যে সবথেকে বেশি লম্বা হায়াত পেয়েছেন সালমান ফারসি। কোন কোন বর্ণনা আছে 250 বছর, কোন কোন বর্ণনা আছে 300 বছর। সবথেকে বেশি লম্বা হায়াত পেয়েছেন সালমান ফারসি। তিনি পারস্য দেশের মানুষ ছিলেন। সেখান থেকে দিন খুঁজতে খুঁজতে আল্লাহ রাসূলের সন্ধানে বিভিন্ন দেশে গেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের গোলাম হয়েছেন, দীর্ঘ সময় খেদমত করেছেন, আবার বিক্রি হয়েছেন, আবার গোলাম হয়েছেন। এইভাবে খুঁজতে খুঁজতে আল্লাহ রাসূলকে পেয়ে গেছেন। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল এই বক্তব্য কখন দিয়েছেন? আল্লাহ রাসূল এই বক্তব্যটা দিয়েছেন শাবান মাসের 29 তারিখে। কোন তারিখে বলেন? 29 তারিখে সাহাবীদেরকে লক্ষ্য করে বক্তব্যটা দিয়েছেন। এই জন্য যে বক্তব্যটা দিচ্ছিল হুবহু রাসূলের কথা, শুধু হাদিসের অনুবাদ করব, অন্য কোনো কথা বলবো না। এই জন্য হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনুন। عن سلمان الفارسي رضي الله عنه قال حضرت سلمان فارسي رضي الله تعالى عنه থেকে বর্ণিত, خطبنا رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বক্তব্য দিয়েছেন ফি আখির ইয়াউমিন মিন শাবান, শাবানের সেই দিন। فقال يا ايها الناس, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব সকল, قد أضلكم شهر عظيم, তোমাদেরকে একটি অত্যন্ত মহান মাস ঘিরে ফেলেছে, তোমাদেরকে ঘিরে ফেলেছে। একটি বরকতময় মাস তোমাদের কাছে আগমন করেছে। শাহরুন মুবারাকুন, যে মাসটি অত্যন্ত বরকতময়। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাত ইবাদত আল্লাহ তাআলার কাছে হাজার মাসের রাতের ইবাদত থেকে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের দিনের বেলা রোজাকে ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, এবং রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করাকে সুন্নাত করেছেন, নফল করেছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদা ফরিদাতান ফীমা সাওয়া, যে ব্যক্তি রমজান মাসে একটি নফল আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি ফরজের সমপরিমাণ নেকি দান করবেন। ওমান আদা ফরিদাতান ফীহি কানা কামান আদা 70 ফরিদাতান ফীমা সাওয়া, যে ব্যক্তি রমজান মাসে একটি ফরজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 70টি ফরজ আদায় করার সমপরিমাণ নেকি দান করবেন। ওয়া শাহরুস সবর, এই মাস হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস। as-sabru thawabuhu al-জান্নাহ, আর সবরের পুরস্কার হচ্ছে জান্নাত। ওয়া শাহরুল মুওয়াসাত, এই মাস হচ্ছে সহমর্মিতার মাস, একজন আরেকজনের প্রতি সহমর্মিতা দেখাবেন। শাহরুল ইউজাদু ফীহি রিজকুল মুমিন, আল্লাহ তাআলা এই মাসে ঈমানদারের রিজিক বাড়িয়ে দেন। মান ফাত্তারা ফীহি সাইমান, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন।
ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, এবং আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাইউন। আল্লাহ রাসূল বললেন, যেই ব্যক্তি রোজা রেখেছে তার সওয়াব থেকে কোনো কিছু কম করা হবে না। আমাদের অনেক ভাইরা আছে দাওয়াত দিলে যেতে চায় না, কেন? হুজুর সারাদিন রোজা রাখলাম, এখন সারাদিন রোজা রেখে আরেকজনের দাওয়াত খেয়ে কি আমার সওয়াবটা তাকে দিয়ে দিব? এই যে চিন্তা যে আরেকজনের বাসায় গেলে দাওয়াত খেলে মনে হয় আমার সওয়াবটা তাকে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলেন, না না, তোমার যে সওয়াব সে তুমি তো পাবেই, তোমার সওয়াবের মধ্যে কোনো ঘাটতি হবে না। যে তোমাকে ইফতার করালো আল্লাহ অতিরিক্ত তার গুনাহ মাফ করে দিবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আইয়ানকুসা মিন আজরিহি শাইউন, রোজাদারের সওয়াবের মধ্যে কোনো ঘাটতি হবে না। বলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। ও আল্লাহর হাবিব, আমাদের মধ্যে তো সবাই এমন সামর্থ্য রাখে না যে একদম পেট ভরিয়ে খাওয়াবে পরিতৃপ্ত সহকারে, এরকম সামর্থ্য তো আমাদের সবার নাই। আল্লাহ রাসূল বললেন, দেখো এই যে গুনাহ মাফ করে দিবেন, জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, এই পুরস্কার কিভাবে পাওয়া যাবে আল্লাহ রাসূল সহজ করে দিলেন। فقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب من فطر صائما على مذقة لبن أو تمرة أو شربة من ماء। আল্লাহ রাসূল বললেন, এই যে পুরস্কার মানে কি, গুনাহ মাফ করে দিবেন, তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, জান্নাত দিবেন। এই পুরস্কারটা কিভাবে দিবেন? আল্লাহ রাসূল বলেন, এই পুরস্কার আল্লাহ ওই যিনি ইফতার করাবেন, দাওয়াতি মেজবান, তার কথা বলছেন, তাকে আল্লাহ এই পুরস্কার দিবেন আলা মাযকাতি লাবানি। এক গ্লাস দুধ পান করাইতে পারবেন না? এক গ্লাস যদি আপনি দুধ পান করান বা এক ঢোক দুধ পান করান শুধু, বাস এই পুরস্কার আপনি পেয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। শুধু এক ঢোক দুধ পান করাবেন, বাস এই পুরস্কার। খুব কঠিন, খুব কঠিন না, সহজ। আও তামরাতিন, অথবা একটা খেজুর দিয়ে ইফতার করেন, একটা খেজুর তো খাওয়াতে পারবেন, বাস এই পুরস্কার পেয়ে যাবেন। আও তামরাতিন আও মাইন, খেজুরও নাই, দুধও নাই, এক গ্লাস ঠান্ডা পানি আছে, তো এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে যদি ইফতার করান, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবে, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওমান আশবা'a সাইমান, যে ব্যক্তি রোজাদারকে পরিতৃপ্ত সহকারে খাওয়ালো, সবাই তো পরিতৃপ্ত করতে পারবে না, অনেক আইটেম করতে পারবে না, যা পারছে তার খাওয়ানোর ব্যবস্থা করলো বাস। আর যে ব্যক্তি শুধু একজনকে পরিতৃপ্ত সহকারে ইফতার করালো, খাওয়ালো, সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসার থেকে আল্লাহ তাআলা তাকে পানি পান করাবেন। লা ইয়াতমাউ, সে কখনো পিপাসিত হবে না, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যতক্ষণ না সে জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। ওয়া শাহরুন, এরপরে বলে এটা এমন মাস, আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10 দিন হচ্ছে রহমত, প্রথম 10 দিন কি রহমত। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এবং মাঝখানে 10 হচ্ছে এটা আল্লাহ গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দশকে বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। বলে সুবহানাল্লাহ। মান খাফফাফা আন মামলুকিহি ফীহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। এবারে ব্যবসায়ীরা একটু ভালো করে শুনেন, এটা আপনাদের জন্য বলছি। যাদের অধীনে কর্মচারী আছে, বিভিন্ন লোকজন খাতান দোকানের স্লিপের আছে না কর্মচারী, মান খাফফাফা আন মামলুকিহি, যে ব্যক্তি তার অধীনস্থ কর্মচারীদের কাজকে হালকা করে দিবে। অন্যান্য মাস তো পরিশ্রম বেশি করে, এখন রমজান মাস আসছে, দেখা যায় আরো ডবল পরিশ্রম, অথচ আল্লাহ রাসূল বলছেন রমজান মাস আসছে, পরিশ্রমটা হালকা করা, পরিশ্রমটা কমাও। কমাইলে কি লাভ? আন মান খাফফাফা আন মামলুকিহি ফি গফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তাহলে ওই যে
মালিক যে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ। ওয়া আ'তাকাহু মিনান নার, এবং আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে সুবহানাল্লাহ। মানে কত যে আল্লাহ পদ্ধতি দিয়ে দিয়েছে মাফ পাওয়ার, এর পরেও যদি কেউ মাফ না পায় তাহলে তার থেকে হতভাগা কেউ আছে বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان أطلق كل عسير وأعطى كل سائل। আল্লাহ রাসূল বলেন, যখন রমজান মাস শুরু হয় ওই সময় আল্লাহ রাসূল সকল বন্দীদেরকে মুক্ত করে দিতেন, সকল বন্দীদেরকে। وأعطى كل عسير সাইরিন, এবং যত ভিক্ষুক আছে, যত সাইল আছে, যত অভাবগ্রস্ত আছে, যত মানুষ আসতো সবাইকে দুই হাত ভরে দিতেন, কাউকে খালি হাতে ফেরাতেন না। এই জন্য রমজান মাস আমরা নিজেরা ইবাদতের মধ্যে থাকবো, আমাদের কর্মচারী যারা আছে তাদেরকে ইবাদত করার সুযোগ করে দিব। সম্মানিত ভাইরা, সময় শেষ, আর কথা বাড়ানো যাবে না। শেষ কথা হচ্ছে রমজানের তারাবি পড়া লাগবে না, লাগবে না? কি বলেন? পড়বেন তারাবি ইনশাআল্লাহ। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। এই যে গুনাহ মাফ হবে, রোজা রাখবেন, তারাবির নামাজ আদায় করবেন। কয় রাকাত করবেন? আমাদের দেশে তো ঝগড়া, খালি ঝগড়া। আমি ঝগড়ায় যেতে চাই না ভাই, ঝগড়াঝাটি করবেন না। আমরা দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আগে আপনাদেরকে শোনাই। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনিল মাহদিয়্যিন আদদু আলাইহা বিন নওয়াজিস। আমার অনেক ভাইরা হাদিস আর সুন্নাহ বুঝে না, যে হাদিস কাকে বলে, সুন্নাত কাকে বলে। হাদিস এক জিনিস আর সুন্নাহ আরেক জিনিস, খুব সূক্ষ্ম বিষয়, জন্য ভালো করে বোঝা লাগবে এটা। হাদিস দেখেন আল্লাহ রাসূল যা বলছেন, যা করছেন, সাহাবায়ে কেরাম যা বলছেন, যা করছেন, সবগুলাই হাদিস। এবং এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে, কিন্তু সুন্নাহ না। আবার কিছু সুন্নাহ দেখেন, প্রত্যেকটা সুন্নাত কিন্তু হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নাত না। এই জন্য দেখেন কিছু বিষয় তো স্পেশালি আল্লাহ রাসূলের জন্য ছিল। যেমন একটা দৃষ্টান্ত, যেমন আল্লাহ রাসূল যদি তাহাজ্জুদ পড়ে ঘুমাইতেন, ওই ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়াইতেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘুমাইলেন তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ যে পড়াইলেন, ওযু তো করলেন না মাঝখানে, এখন বলেন তো ঘুমাইলে ওযু থাকে? হ্যাঁ, ওযু তো থাকে না। কিন্তু আল্লাহ রাসূল ঘুমাইছেন, ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়াইছেন। আম্মা জান আয়েশা বললেন, তখন আল্লাহ রাসূল কি উত্তর দিলেন? আল্লাহ রাসূল বললেন যে আমার চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। বলেন সুবহানাল্লাহ। কি ঘুমায়? চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাসূলের ওযুর প্রয়োজন নাই ঘুমাইলে। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বিবাহ করেছেন 11টি। উম্মতের জন্য বিবাহ কয়টি একসাথে করতে পারবে? বলেন কয়টি? 11টি। এটা হলো হাদিস। আর উম্মতের জন্য 4টির বিধান, এটা সুন্নাহ। আল্লাহ রাসূল কোন এক নদীর পার দিয়ে যাচ্ছেন পাহাড়ি এলাকায়, আল্লাহ রাসূলকে এক গাছ সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। এই আওয়াজ তাদের কান পর্যন্ত আসছে। আল্লাহ রাসূল আবু বকর বলে, আবু বকর, সালাম কোত্থেকে আসতেছে বুঝছেন? কই যে না, ওই গাছের দিকে তাকান। ওই গাছ থেকে আওয়াজ আসতেছিল, গাছ রাসূলকে সালাম দিচ্ছে। আল্লাহ রাসূল গাছকে হাতের ইশারা করছেন, গাছ ওই জায়গা থেকে উঠে রাসূলের পায়ের কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ। এটা হাদিস। আল্লাহ রাসূল পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছেন, পাহাড় থেকে সালামের আওয়াজ আসতেছে। তো আল্লাহ রাসূল হাতে পাথরটা উঠাইলেন, উঠানোর পর ওমরের হাতে দিলেন, বলে, ওমর শুনেন তো কি বলে। পাথর থেকে আওয়াজ আসতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এটা হাদিস। বলেন কি? হাদিস। এখন যদি
আপনি নিজে সব হাদিস মানতে চান, তাহলে আপনাকে বললো ভাই আপনিও পাথরকে হাতে নেন, পাথর আপনাকে সালাম দেয় কিনা শুনেন। এই জন্য দেখেন দুই একটা দৃষ্টান্ত দিলাম, সময় তো না, এই জন্য কথা বাড়াচ্ছি না। এই জন্য দেখেন আমরা মানবো সুন্নত, বলেন কি মানবো? বলবেন দলিল। দেখেন আমরা সুন্নত কেন মানবো? মুসলমান সন্তান জন্মের পরে ডান কানে আজান, বাম কানে আজান, ইকামত দেওয়া কি সুন্নত? খতনা করানো সুন্নত, ওলিমা করানো, বিয়ের পর ওলিমা করা সুন্নত। তো জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের প্রয়োজন। আর আপনি হাদিস যদি মানেন বিপদে পড়বেন, এই জন্য মানতে হবে সুন্নত। বলবেন দলিল, আল্লাহর হাবিব নিজেই বলেছেন যে সুন্নত মানো, এটা বলেন নাই যে হাদিস মানো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদু আলাইহা বিন নওয়াজিস। আল্লাহ রাসূল বলেন আমার সুন্নত মানো এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানো। কি বললাম? আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত। এখন একটা জিনিস দেখেন, ইসলামের শরীয়তের যে বিধানগুলো আছে, এই বিধানগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমরা মানব, সাহাবায়ে কেরামের সুন্নত মানব। যদি আমরা কোনো বিষয়ে শরীয়তের দেখি যে ওই বিষয়ে রাসূলের সুন্নত পাওয়া যাচ্ছে না, সাহাবায়ে কেরামের সুন্নত আছে, তাহলে সাহাবায়ে কেরামের সুন্নত মানব। যদি কি সাহাবায়ে কেরামের সুন্নত নাই, তাবেঈদের সুন্নত মানব। কেন? আল্লাহ রাসূল বলেন 3 যুগ আমার পরে, এটা হচ্ছে সর্বোত্তম যুগ, এর পরের যুগের কোনো হিসাব নাই। এখন তারাবির বিষয়টা আসি, আসলে কোনো কাদা ছোড়াছুড়ি, মারামারি, ঝগড়াঝাটি না করি ভাই। কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানু 20, যে তিনি 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। কয় রাকাত? বলেন কয় রাকাত? দলিল অসংখ্য আছে হাদিসের কিতাবে, দিতে গেলে এরকম আর 1 ঘন্টা লাগবে। এই জন্য দলিলের দিকে যাচ্ছে না। এই বিষয়ে আমার আগের অনেকগুলো বক্তব্য আছে। যে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি করছেন। বলবেন হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ কয় দিন পড়ছেন? হাদিসের কিতাবে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন তারাবির নামাজ জামাতের সাথে পড়েছেন। এরপরে সাহাবীদের মধ্যে প্রচার হয়ে গেল যে আল্লাহ রাসূল তারাবির নামাজ পড়াচ্ছেন। এর পরের দিন আরো অনেক সাহাবীর সংখ্যা বেড়ে গেল। এর পরের দিন আল্লাহ রাসূল 2 দিন পড়াইলেন। তৃতীয় দিন মসজিদ ভরপুর, আর জায়গা হয় না, সংকুলান হয় না। আল্লাহ রাসূল মসজিদ আর বের হন নাই, ঘরেই নামাজ পড়লেন। একদম ফজরের আগে বের হইলেন। বলেন আমি জানি তোমরা আসছো, আমি দেখতেছি, আমার মসজিদ আর ঘর তো একসাথে, আমি দেখতেছি তোমরা আসছো, কিন্তু আমি বের হই নাই কেন? আমার আশঙ্কা হয় আমি যদি তারাবির নামাজ এইভাবে জামাতের সাথে কন্টিনিউ নিয়মিত ধারাবাহিকভাবে পড়াই, আল্লাহ তাআলা যদি তোমাদের জন্য ফরজ করে দেন, তাহলে আমার আশঙ্কা হয় তোমরা এতগুলো নামাজ সবাই পড়তে পারবা না। আর যদি ফরজ পড়তে না পারো, তাহলে সবাইকে জাহান্নামে যেতে হবে। তাহলে আল্লাহ রাসূল আশঙ্কা করেছেন ধারাবাহিক নিয়মিত পড়াইলে কি হওয়ার সম্ভাবনা আছে? ফরজ হয়ে যাওয়ার। এরপরে আল্লাহ রাসূল আর জামাতের সাথে পড়ান নাই। রাসূলের যুগ এভাবে চলে গেল। তার মানে এই হাদিস থেকে আমরা কি জানলাম? যে রাসূল 2 দিন অথবা 3 দিন জামাতের সাথে নামাজ পড়িয়েছেন, কিন্তু রাকাত কত এটা জানা যায় না। কত রাকাত পড়িয়েছেন এটা জানা যায় না রাসূলের হাদিস থেকে। এরপরে আমরা আবু বকর সিদ্দিকের খেলাফতের সময় এভাবেই চলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে প্রথম দিকে এভাবেই চলতেছিল। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসের রাতের বেলা উবাই ইবনে কাব, বিখ্যাত কারি সাহাবী, তিনি তাকে নিয়ে রাতের বেলা বের হলেন রমজান মাসে। তিনি দেখেন মসজিদে নববীতে কেউ 2 জন, কেউ 3 জন, কেউ একা বিক্ষিপ্ত অবস্থায় তারাবির নামাজ আদায় করছে। এইভাবে যখন তারাবির নামাজ আদায় করছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এদেরকে যদি একজন ইমামের পিছে দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে কতই না ভালো হতো। যেই কাজ সেই কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। বিখ্যাত কারি, কেমন কারি? আল্লাহ রাসূল উবাই ইবনে কাবের কাছে আসছেন, এসে বলেন উবাই আমাকে একটা তেলাওয়াত করে শোনাও।
উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে কোরআন নাযিল হয় আর আপনি আমাকে বলেন কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য, এটা কি আপনি বলতেছেন নাকি উপর থেকে বলা হয়েছে? আল্লাহ রাসূল বলে, এটা আল্লাহ তাআলা আমাকে বলেছেন তোমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য। বলি সুবহানাল্লাহ। তাহলে কেমন সাহাবী চিন্তা করেন তো। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উবাই ইবনে কাবকে ইমাম বানালেন আর বানিয়ে সবাইকে তার পিছনে দাঁড় করিয়ে দিলেন। উবাই ইবনে কাবের নেতৃত্বে ইমামতিতে মক্কার সকল সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি শুরু করলেন। কয় রাকাত বলেন? এইভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা যুগ গেল। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত এবং লম্বা সময় 10 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রায় 4 থেকে 5 বছর খেলাফতের। এইভাবে সর্বযুগে 20 রাকাত তারাবির নামাজ চলে আসছে। এটা হচ্ছে দলিলের কথা বললাম। আর এরপরে মক্কা মদিনায় 20 রাকাত তারাবির লাইভ টেলিকাস্ট হয়, আপনারা দেখেন। তো এরপরে আমাদের কিছু ভাইয়েরা 8 রাকাত 12 রাকাত বিভিন্ন বাহানা খুঁজেন। আমরা বলি ভাই বুখারী যে হাদিস, এই হাদিস আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ কিতাবের সহ। তারপর একটু বলে দিই এই যে সম্পৃক্ততার সাথে, কারণ ওই বুখারীর যে হাদিস আপনারা বুঝেন, ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল যে বলেছেন 11 রাকাত নামাজ পড়তেন, 8 রাকাত তারাবি আর 3 রাকাত বিতির। তাদের কথা হচ্ছে এটা। তা আমরা বলি ভাই এটা আল্লাহ রাসূল এই হাদিসের শেষে বলা আছে মিন রমাদান ও গায়রিহি, রমজান এবং রমজান ছাড়া 12 মাস এই আমল করতেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যে আমলটা 12 মাস হয় এটাকে কি আপনি তারাবি বলতে পারেন? কি বলেন? তারাবি এটা কিয়ামুল লাইল। এই জন্য আমরা বলি যে ভাই আপনি সারা জীবন 8 রাকাত কিয়ামুল লাইল করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, কোনো অসুবিধা নাই। আর তারাবির নামাজ 20 রাকাত পড়েন। কেন? আল্লাহ রাসূল কিয়ামুল লাইল করতেন শেষ রাতে। বুঝেন, কিয়ামুল লাইল মানে এই যে 8 রাকাত পড়তেন কোন সময় বলেন? শেষ রাতে। কোন সময়? তারাবি পড়া হয় কোন সময়? এই যে 2 দিন পড়ছেন কোন সময় পড়ছেন? প্রথম রাতে। তাহলে অমিল আছে না নাই? এবং ওই বুখারীর যে হাদিস, ওই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল 4 রাকাত করে একসাথে পড়তেন। কয় রাকাত বলেন? কয় রাকাত? তারাবির নামাজ কয় রাকাত করে পড়া হয় ভাই? বলেন না কেন? 2 রাকাত করে করে সালাম ফিরাই। আর আল্লাহ রাসূল ওই হাদিসের মধ্যে বলছেন বুখারীর 4 রাকাত করে সালাম ফিরিয়েছেন। তাহলে ওই হাদিসটা তারাবির হাদিস হয় কিভাবে আমাকে বলেন? যদি চোখ থাকতেও যদি অন্ধ থাকেন বোঝানো সম্ভব না। চোখ থাকার পরে যদি অন্ধ হন বোঝানো সম্ভব না। আপনার জরুরি কাজ আছে, আপনি যান, অসুবিধা নেই, আমরা তো বলি না। সবাইকে কি বাধ্য করা হয় নাকি? বাধ্য করা হয় না। কিন্তু কেন ঝগড়ায় পড়েন ভাই? ঝগড়া করবেন না, বুঝার চেষ্টা করেন, কোরআন হাদিস পড়েন, সঠিকভাবে বুঝেন। ঝগড়াঝাটিতে নাই আমরা। রমজান মাস ইবাদত করলে লাভ। 20 রাকাত তারাবি 4 মাযহাবের সকল ইমামের ঐক্যমতে বেশি বলছেন, কম না। এরপরে দেখেন ওই হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বিতির 3 রাকাত পড়তেন। কয় রাকাত? আমাদের অনেক ভাইরা 1 রাকাত বিতির করে। বলবো হুজুর একটা দলিল দেন। কিন্তু একটা দলিল দিই। আল্লাহ রাসূল প্রথম রাকাতে সূরা আ'লা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা পড়তেন। বলেন প্রথম রাকাতে কোন সূরা পড়তেন? সূরা আ'লা। দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়তেন। তৃতীয় রাকাতে ইখলাস পড়তেন। এখন বলেন যদি বিতিরের নামাজ 1 রাকাত হয়, এই 3 সূরা কোথায় পড়তো আল্লাহ রাসূল? কথা বুঝেন না আমার? তাহলে বিতিরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। বলেন কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাত। সারা জীবন 3 রাকাত পড়তে যে হাদিসও 3 রাকাত। এটা আমাদের অনেক ভাইরা হয়তো না বুঝে, অথবা বুঝে আমাদের থেকে বেশি বুঝে হয়তো, এই জন্য তারা 1 রাকাতও বলে যে না 1 রাকাত নামাজ আছে। 1 রাকাত কোনো নামাজ নাই, ঠিক আছে? এটা মনে রাখবেন সম্মানিত ভাইরা। এই জন্য তারাবির নামাজ কয় রাকাত করবো ইনশাআল্লাহ? 20 রাকাত। ঝগড়াঝাটিতে কেউ যাব না। আপনার যদি ভালো না লাগে আপনি কম পড়েন, অসুবিধা নেই। তবে কম পড়লে পিছনে দাঁড়ায়, সামনে না। সামনের থেকে যখন 1-2 বের হয়ে যায় খুব খারাপ দেখা যায়, এলোমেলো হয়ে যায়। যারা আগে থেকে নিয়ত করবে যে না আমি 8 রাকাত করে চলেই যাব, একটু পিছনে দাঁড়াবেন, কষ্ট নিয়েন না মনে। কারণ কেন বলছি, ওই নামাজের মাঝখান থেকে বের হয়ে যাচ্ছে হুমকি খেয়ে, অসুন্দর দেখা যায়, কাতার নষ্ট হয়, হয় না? নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায়। এই জন্য নিজেরা মনোযোগের সাথে করবো ইনশাআল্লাহ।